একটা মৌমাছি মধু তৈরি করার জন্য বেশ কিছু প্রক্রিয়া সম্পাদন করে। আমরা বাসায় বসে খুব সুন্দর এবং আয়েশ করে কিন্তু মধুগুলো খেয়ে থাকি, কিন্তু একটা মৌমাছি তার জীবদ্দশায় কত হাজার ফুলে যে চলে যায়, ফুল থেকে একটু 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 ফুলের নেকটার, এই ফুল দেখতে পাচ্ছেন, এই ফুলগুলোর ভিতরে নেকটার আছে, নেকটারটাকে আমরা মধু বলি। তো এই নেকটারটা মৌমাছি প্রত্যেকটা ফুলে ঘুরে ঘুরে সংগ্রহ করে আপনারা জেনে অবাক হবেন যে প্রত্যেকটা প্রাণীর পাকস্থলী একটা, কিন্তু মৌমাছির দুইটা। তারা এই নেকটারের একটা অংশ নিজেদের পেটে জমা রাখে এবং আরেকটা অংশ তারা খেয়ে ফেলে নিজেদের শক্তি সঞ্চার করার জন্য। এবং এই মধুটা তারা নেকটারটা সংগ্রহ করে তারা আবার কয়েক মাইল বা কয়েক কিলো দূরে যেখানে তাদের বাসস্থান সেখানে চলে গিয়ে তাদের চাকে বা মোমের মধ্যে সংরক্ষণ করে এই নেকটার বা মধুগুলো। তো এই নেকটারকে পুরাপুরি মধুর রূপ দিতে হলে আবার বেশ কিছু প্রক্রিয়া মৌমাছি সম্পন্ন করে। সেগুলো হচ্ছে, চাকের মধ্যে কিছু কর্মী মৌমাছি থাকে, সেই কর্মী মৌমাছি এই মধুটাকে ঘন করার বা নেকটারটাকে মধুতে রূপদান করার জন্য যতগুলো প্রক্রিয়া থাকে সেগুলো কিন্তু সম্পাদন করে। তারপরে যখন মধুটা পুরোপুরি মধু হয়, নেকটারটা মধু হয়, তখন এই মধুর চাকের উপর দিয়ে একটা সিলগালা করে দেয়। তো যখন সিলগালা করে দেয় তখন সেটাকেই আমরা মধু বলি, সেটাকেই আমরা পরিপক্ক মধু বলি। তো ইনশাল্লাহ শীত চলে এসেছে, মাত্র সরিষা ফুল ফোটা শুরু হয়েছে। এই যে আমার আশেপাশে যে ফুলগুলো, ম্যাক্সিমাম ফুলেই আমার আশেপাশে প্রচুর পরিমাণে মৌমাছি তারা নেকটারগুলো সংগ্রহ করছে এবং এই নেকটারগুলোই তারা তাদের বাসস্থানে রাখবে এবং কর্মী মৌমাছি সেটাকে মধুতে রূপান্তর করবে। তো আর বেশি দেরি নাই, খুব শীঘ্রই আমাদের মধু চলে আসবে ইনশাল্লাহ, সরিষা ফুলের মধু। এবং আমি নিজেই মাঠ পর্যায়ে থেকে আপনাদের জন্য ভালো মানের এ গ্রেডের এবং পাকা মধুটা সংগ্রহ করব ইনশাল্লাহ। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মধু সম্পর্কে জ্ঞান অর্জন করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।